আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে রান্না করব গরুর মাংসের লাল ভুনা। এটি রান্না করা খুবই সহজ এবং খেতে অনেক সুস্বাদু। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি প্রায় 3 থেকে 4 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কোনো হাড় নেই, একেবারে সলিড মাংস। এবার আমি এখানে বাটা মশলা অ্যাড করে নিব। তো সবার প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এরপর এখানে আমি দেব পরিমাণ মতো রসুন বাটা, তারপর দিয়ে দেব আদা বাটা। এই পর্যায়ে আমি এখন দেব জিরা বাটা পরিমাণ মতো। এরপর এখানে আমি অ্যাড করে নেব মরিচ গুঁড়া। এই মরিচে ঝাল কম থাকায় আমি পরিমাণে বেশি করে নিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখন আমি দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। খুবই অল্প পরিমাণে ভাজা মশলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ এবং কয়েকটা কাঁচামরিচ। এরপর পরিমাণ মতো লবণ তো অবশ্যই দিতে হবে। পরিমাণ মতো সয়াবিন তেল দেওয়ার পরে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু বেশি সময় ধরে মাংসটাকে মেখে নিতে হবে যেন মশলাগুলো মাংসের ভিতরে চলে যায়। ম্যারিনেট করা মাংসটাকে আমি এবার 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার 20 মিনিট পরে আমি মাংসের পাতিলটিকে চুলায় বসিয়ে দিয়েছিলাম। চুলার আঁচ আমি হাই হিটে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে কয়েকটি আস্ত রসুন দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই পর্যায়ে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আর চুলার আঁচ মিডিয়ামে রেখে দিবেন। কিছুক্ষণ পর এখন দেখতেই পাচ্ছেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে। লাল ভুনা নামটা একেবারে সার্থক হয়েছে। এখন আমি কিছুটা মাংস বাটিতে নিয়ে নিচ্ছি। তো চলুন এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, মাশাআল্লাহ।